বকশীগঞ্জে ১৫২ আইটেম খাবার তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আফরোজা রুজি নামের এক নারী। বকশীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াস সাহা জানান, জামালপুর বকশীগঞ্জের দানুয়া কামালপুরে ঈদের আনন্দ বাগাবাগি করতে নিজ হাতে ১৫২ আইটেম খাবার তৈরি করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন আফরোজা রুজি নামের এক নারী। তিনি প্রতি বছরই নিজ অর্থায়নে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে তার গ্রামের বাড়ি কামালপুরে ভিন্নধর্মী এই আয়োজন করে থাকেন। তার এই ভিন্নধর্মী আয়োজনে পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনের মধ্যে ঈদের আনন্দ নতুন মাত্রায় যোগ হয়েছে বলে তিনি মনে করেন। আফরোজা রুজি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বাংলা ৫২ নিউজ প্রতিনিধিকে বলেন, নিজের হাতে তৈরিকৃত খাবার একদিকে যেমন সবাই মিলে একসাথে ঈদের আনন্দ উপভোগ করে, অন্যদিকে সবাইকে খাওয়াতে পেরে নিজের আত্মতৃপ্তি লাভ করেন। ঈদে এমন ভিন্নধর্মী আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজন। মূলত পারিবারিক বন্ধন অটুট রাখা, একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি করা, আন্তরিকতা বৃদ্ধি করাই তার মূল উদ্দেশ্য। This shit hot. Take it because you want it. Don't need permission because you already own it. Don't need to fake it because you want it. Don't need permission because you already own it, own it. Bring me back, back, bring me back. 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 Bring me back, 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 back. Bring me back, 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 ফিতর উপলক্ষে আমরা ঈদের পরের দিন আমার আত্মীয়র বাড়িতে এসেছি দাওয়াত খেতে। এখানে পাড়া প্রতিবেশী সকলে এখানে উপস্থিত হয়েছেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন উনি আমার একজন কাজিন, আমার রিলেটিভ। উনি তার বাসায় আমরা ঈদ উল ফিতর উপলক্ষে এই বাসায় দাওয়াত খেতে এসেছি। আপনারা টেবিলে দেখতে পাচ্ছেন এখানে প্রায় আনুমানিক ৫০ আইটেমের খাবার হবে এবং আরেকটি টেবিলে ঝাল খাবার এরকম প্রায় ৫০ থেকে ১০০ আইটেম হবে। যেহেতু টেবিলের জায়গা কম, এখানে আপনাদেরকে হয়তো ওইভাবে দেখাতে পারছি না, কিন্তু পর্যায়ক্রমে আপনাদের দেখানোর চেষ্টা করব। ইনি কিন্তু আমার সাথে যিনি রয়েছেন, ইনি আসলে মূল উদ্যোক্তা। ইনি তার নিজের হাতে এই আইটেমগুলো তিনি তৈরি করেছেন এবং এই আইটেম কতদিনে তৈরি করেছেন আমি তার কাছে জানতে চাইব। যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনি এই নিজের হাতে যে এই খাবারগুলো তৈরি করেছেন, আপনার কতদিন সময় লেগেছে, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। সত্যি কথা বলতে কি, আমি টাটকা খাবার খুব পছন্দ করি, ফ্রেশ। কতদিন না, এটা আমার হচ্ছে একদম নিজের হাতে করা ফ্রেশ। আমি একদম রাতে এইগুলা সবকিছু রেডি করে ফেলছি, এমনকি আমি একা সবকিছু একা হাতে করেছি। ঠিক আছে। আচ্ছা, এইসব খাবার তো আমরা অভিজাত রেস্টুরেন্টে আমরা খাবারগুলো খেয়ে থাকি, কিন্তু হঠাৎ করে আপনি এই ভিন্ন ধর্মীয় উদ্যোগ কেন নিলেন যে প্রতিবেশীদের জন্য এইভাবে আয়োজন করে আপনি খাওয়ানোর যে উদ্যোগ, এটা হঠাৎ করে আপনি কেন নিলেন? আসলে কি, এটা হঠাৎ করে না, এটা হচ্ছে আমাদের একটা পারিবারিক ট্রেন্ড। আমরা প্রতি বছরই হচ্ছে ঈদের পরে আমরা সবাই একত্রিত হই। এটা হচ্ছে আন্তরিকতা বাড়ে আমাদের সবার মাঝখানে। এটা আমার খুব ভালো লাগে যে সব আত্মীয় স্বজন একসাথে আসবে, তারা একসাথে বসবে, কথাবার্তা বলবে, এতে মানে সবার সাথে সবার একটা সুসম্পর্ক গড়ে উঠবে। এটার কারণেই মূলত এই উদ্যোগ। ঠিক আছে, ধন্যবাদ আফরোজা রুজি, তার মুখ থেকেই শুনলেন। সুপ্রিয় দর্শক, এখানে যারা আপনারা যে টেবিলে সারি সারি বসা অবস্থায় যারা খাবার জন্য অপেক্ষা করতেছে, এইরকম লোভনীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার এবং ঝাল খাবারও কিন্তু রয়েছে।
তো আমরা জানতে পারলাম এখানে একজন স্যার রয়েছেন, সহকারী প্রধান শিক্ষক জনাব মেজবাউল হক তুহিন স্যার। তিনিও কিন্তু এইসব খাবার তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন যে এটা হঠাৎ করে নয়, ইতিপূর্বে কয়েকবার তিনি এখানে দাওয়াত খেতে এসেছেন। ঠিক এর চেয়েও বেশি আইটেম করা হয়, কিন্তু এবার তুলনামূলক যে খাবার রয়েছে তাতে তুলনামূলক একটু কম। কিন্তু তারপরে আমি জনাব মেজবাউল হক তুহিন স্যারের কাছে তার প্রতিক্রিয়াটা জানতে চাইবো যে আজকে এই খাবার সম্পর্কে। ধন্যবাদ। ঈদ মুবারক। ঈদ পরবর্তী আজকের যে আয়োজককে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। যে গত বছর পরপর আমরা এবার নিয়ে 3 বার এই অনুষ্ঠানে আমরা সমবেত হয়েছি। আমি আশা করব আগামীতে তাতে আরও বড় পরিসরে এইভাবে আয়োজন হয় এবং এইভাবে আমরা ভাই ব্রাদার ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, এই আশা ব্যক্ত করছি। ঈদ মুবারক। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব মেজবাউল হক তুহিন। আমি যদি আরেকটু জানতে চাই, এখানে আরেকজন রয়েছেন, সেই তিনি ময়মনসিংহ থেকে এসেছেন। এখানে আত্মীয়তার যে একটি বন্ধন সেটা কিন্তু অটুট রাখার জন্য তিনি কিন্তু সেই ময়মনসিংহ থেকে তার পরিবার নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো আজকের এই খাবারের প্রতিক্রিয়া। ধন্যবাদ ইলিয়াস সাহেব। ঈদ মুবারক সবাইকে। তো আজকের এই খাবারের প্রতিক্রিয়া আমি বলতে চাই যে আজকে এটা নতুন না আমার কাছে, বরাবরের মতোই আজকে এই আয়োজন করেছে। প্রতি ঈদ প্রত্যেকটা অনুষ্ঠানেই এই আমাদের যে রুজি আফরোজা রুজি তিনি এই ধরনের আয়োজন করে থাকেন। এর আগেও আমি বেশ কয়েকবার 4-5 বার এই ধরনের আয়োজনে আমি অ্যাটেন্ড করতে পেরেছি। এখানে আজকেও অ্যাটেন্ড করেছি আমার পরিবার সহ। এর আগেও আমি 100-র উপরে আইটেম খেয়েছি। আজকেও আমি এখানে উপস্থিত হয়ে দেখলাম যে 100-র উপরে আইটেম আছে। আমার এখনো গোনা হয়নি, তারপরেও 100-র নিচে না, 100-র উপরেই আছে আইটেম। এই রুজি আমাদের জন্য যে কষ্ট করে এতগুলো আইটেম তৈরি করে আমাদেরকে খাওয়ায়, এত রুচিশীল খাবার খাওয়ায়, তার জন্য আমাদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।